আসসালামু আলাইকুম। আমি এখন সপ্তম শ্রেণীর 5.3 অনুশীলনীর 13 নম্বর অঙ্কটা করাবো। এটা ওই যে উৎপাদক বিশ্লেষণ মিডল টার্ম ব্রেকআপের এক অংশ আমি অলরেডি ক্লাসে দিছি, আর এই অংশটা আজকে শেষ হয়ে যাবে। তো এটা শেষ পার্ট বলা যায়। 13 নম্বর অঙ্ক। এখন আমাদের এখানে আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56, p স্কোয়ার মাইনাস 15p মাইনাস p স্কোয়ার মাইনাস 15p প্লাস 56। তো আমাদের এখানে ওই যে শুরুতে কি কাজ করতে হবে, কমন নেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কমন যায় না, কোনো কিছুই কমন যায় না। তাহলে আমাদের ধ্রুবক পদ যেটা, অর্থাৎ যেটাতে প্রতীক বা চলক নাই, সেই পদটাকে আমাদের আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই 56 জন্য অনেক ভাবে করা যায়। 1 ইন্টু 56, যেহেতু 56 আগে প্লাস চিহ্ন আছে, তাহলে আমাদেরকে প্লাস করে মিলাইতে হবে, এমন দুইটা উৎপাদক নিতে হবে। প্লাস করলে যাতে 15 হয়, অর্থাৎ 1 ইন্টু 56, 2 ইন্টু 28, 4 ইন্টু 14, আবার আরেকটা হয় 7 ইন্টু 8। এই 8টা উৎপাদক কিন্তু 56। তো এই জোড়ার মধ্যে কাজ হবে, অথবা এই জোড়া এইভাবে। এই জোড়া যোগ করলে 57 হয়, আমার মিলানোর দরকার 15। এই জোড়া যোগ করলে 30 হয়, আমার মিলানোর দরকার 15 হয় না। এখানে যোগ করলে হয় 18, এটাও হয় না, কিন্তু এখানে যোগ করলে 15। এটা কিন্তু এর সাথে মিলে গেছে, এই 15 সাথে মিলে গেছে। অর্থাৎ এই দুটো যদি যোগ করি, তাহলে কিন্তু আমাদের 15 হয়। এই জন্য 15কে ভেঙে আমরা 7 প্লাস 8 লিখবো। এই চিহ্নটা মুছে দিই। পি স্কোয়ার মাইনাস 7 প্লাস 8 পি প্লাস 56। আচ্ছা, এখন আমাদের এই যে মাঝখানে গুণ করে দিতে হবে। তাহলে পি স্কোয়ার মাইনাস 7p মাইনাস 8p, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস 7p, প্লাসে মাইনাসে মাইনাস 8p, আর শেষেরটা যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে মিলাইতে হবে। প্লাস করে কেন মিলাইতে হবে? কারণ এই যে 56 এর আগে প্লাস চিহ্ন আছে, 56 এর আগে প্লাস থাকার কারণে এই দুটো প্লাস করে মিলাইতে হবে। 56 এর আগে যদি মাইনাস থাকতো, তাহলে এখানে মাইনাস করে মিলাতে হবে, এটা নিয়ম। আচ্ছা, এখন কেউ যদি বলে যে সেকেন্ড লাইন না লিখবা, সেকেন্ড লাইন না লিখলেও কিন্তু চলে, আবার লিখলেও চলে। অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, এই জন্য সেকেন্ড লাইন লেখা। কেউ যদি সরাসরি এই লাইনের পরে এই লাইন লেখে, এটাও সরাসরি লেখা যাবে। এটা টেকনিক কেমন? যখন যোগ করে আমরা এটা মিলাবো, তখন এই চিহ্নটা দুইটার সাথেই দিব, আর প্রতীকটা পাশে দিয়ে দিব। অর্থাৎ এখানে মাইনাস আছে, তাহলে -7, আর প্রতীক আছে p, -7p, এটাও মাইনাস, -15p, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ দুইটার আগে যদি মাইনাস দেওয়া হয়, তখন কিন্তু সেটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখন এই দুইটা থেকে আর এই দুইটা থেকে আমরা কমন নিব। এখান থেকে কমন যায় হচ্ছে p কমন গেলে p -7 থাকে, এখানে 8 কমন গেলে p মাইনাস, কমন নেওয়া মানে ভাগ করা। এখানে যেমন p 2 বার, এখানে আছে একবার, p চলে গেল, p নিয়ে কমন নেওয়া হলো, তাহলে এখানে p একটা থাকবে, এখানে একটা p এখানে চলে গেছে বাইরে, এই যে এই pটা, তাহলে এখানে শুধু -7 থাকবে। এখানে 8 আর 8 দিয়ে এটা ভাগ করা যায়, তো 8 দিয়ে এখানেও ভাগ যায়, এখানেও ভাগ যায়, ভাগ করলে ভাগফল থাকে p, আর এখানে 8 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে থাকে 7, আর এখানে মাইনাস হওয়ার কারণে এই চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে এই যে এটা মিলে গেল, এটা মিলানো কিন্তু একটা ফ্যাক্টর। এটা যদি দেখা যায় যে না মিলতেছে না, মিলি নাই, তাহলে বুঝতে হবে অঙ্কে ভুল আছে উপরে কোথাও। তো ভুলটা সংশোধন করে তারপরে কাজ করতে হবে। তো আমাদের এখানে মিলে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা এই যেটা মিলে গেল সেখান থেকে একটা নিব, আর বাকিগুলো থেকে যে অবশিষ্ট আছে সেটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে, আমাদের হয়ে গেল অ্যান্সার।
আমরা এখন 15 নাম্বার করব। a স্কয়ার প্লাস 3a মাইনাস 40, এই অঙ্কটা আছে হচ্ছে a স্কয়ার মাইনাস 3a, a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। তো এটারও আমরা একটু দেখবো কমন যায় কিনা। শুরুতে আগে কমন, একেবারে প্রথম শর্ত হচ্ছে কমন। তো কমন এখানে দেখতে পাচ্ছি যায় না, আমাদের এখানে আছে 40 ধ্রুবক পদ, অর্থাৎ যেটার মধ্যে চলক বা প্রতীক নাই। তো সেটাকে যদি আমরা ভাঙি কি আসতেছে, 1 ইন্টু 40 দিয়ে লেখা যায়, 2 ইন্টু 20 দিয়ে লেখা যায়, তারপরে 4 ইন্টু 10, আবার 5 ইন্টু 8 দিয়ে লেখা যায়। যে কোনো এক জোড়া দিয়ে মিলবে, অর্থাৎ এখানে যেমন দুইটা সংখ্যা আছে, এই দুইটা অথবা এই দুইটা অথবা এই দুইটা অথবা এই দুইটা, যে কোনো একটা দিয়ে মিলবে। আমরা একটু দেখি যে মেলে কোনটা দিয়ে। এই 40 আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস থাকার কারণে আমাদের এই জোড়ার মধ্যে সব জায়গায় মাইনাস করে করে ট্রাই করব। যেমন 40 থেকে 1 মাইনাস করলে হবে, 40 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 49, 39, তাহলে এটা মেলে না। আমাদের এখানে আছে 3, এটা কিন্তু মাথায় রেখে তারপরে মিলাইতে হবে। এই যে এখানে 3 আছে, এই 3 মিলাইতে হবে। তাহলে এখানে 20 থেকে 2 বাদ গেলে 18 থাকে, অর্থাৎ 18 থাকে, তাও মেলে না। 10 থেকে 4 বাদ গেলে 6 থাকে, তাও মেলে না। কিন্তু 8 থেকে 5 বাদ গেলে আমাদের এটা কিন্তু মিলে যায়। অর্থাৎ আমরা এটা এই 3 পরিবর্তে লিখব 8 মাইনাস 5। এই যে এই 3 চেঞ্জ করে আমরা এটা লিখব, এই 3টাতে এটা, এই 3 এর পরিবর্তে ওইটা লিখব। তো a স্কয়ার প্লাস 8 মাইনাস 5 মাইনাস 40, আবার কেউ 40 এর পরিবর্তে 5 ইন্টু যদি 8 লিখে রাখে তাও কিন্তু হবে। এখন a স্কয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40। তো এখান থেকে কমন যায় হচ্ছে a, এখানে 2 বার, এখানে 1 বার, তো a কমন গেলে a থাকবে 1 বার ভাগফল হিসাবে, আর a এখান থেকে কমন গেলে থাকে প্লাস 8, এখান থেকে মাইনাস 5a মাইনাস 40। তাহলে 5 দিয়ে এখানেও ভাগ যায়, এখানেও ভাগ যায়, আবার দুই জায়গায় মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিতে হবে। মাইনাস 5 কমন দিলে, অর্থাৎ মাইনাস 5 চলে গেল, শুধু a থাকবে। আর এই মাইনাস চলে যাওয়ার কারণে এখানে থাকবে প্লাস 5 দিয়ে এখানে ভাগ করলে হবে 8। তো a প্লাস 8 আর a প্লাস 8, a প্লাস 8 দুইটা থেকে একবার, একটা বা একবার, দুইবার থেকে, আর থাকতেছে a মাইনাস 5। এই a মাইনাস 5 আবার একটা ব্র্যাকেটের মধ্যে গুণ আকারে লিখতে হবে, অর্থাৎ এখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না, বা দিলে গুণ দিতে হবে। এটাই অ্যান্সার। আচ্ছা, এখন আমি 17 নম্বর অঙ্ক দেখাবো, যেটা এই চ্যাপ্টারের বলা যায় শেষ অঙ্ক। তো এখানেও আমাদের কমন নেওয়ার জন্য আগে ট্রাই করতে হবে, অবশ্যই এক নজর দেখতে হবে কমন যায় কিনা, আর না হলে কমন রেখেও কোনো কোনো জায়গায় ভাঙবে, তখন কিন্তু অঙ্ক ভুল হবে বা বড় হবে। তো আমাদের এখানে কাজ হচ্ছে 30 নিয়ে, ধ্রুবক পদ এটা 30, উচ্চারণ দ্বারা হয়তো বুঝতে পারতেছ না, আমি লিখে দিলাম, এটাকে বলে ধ্রুবক পদ। ধ্রুবক পদ, এই ধ্রুবক পদকেই সবসময় আমরা ভাঙবো। তাহলে এখানে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 1 ইন্টু 30, 2 ইন্টু 15, আর একটা হয় হচ্ছে 3 ইন্টু 10 হয়, 3 ইন্টু 10, আর 5 ইন্টু 6। এই রাফটা একটু করে দেখতে হবে, অবশ্য এগুলো অঙ্ক করার অভ্যাস
যখন একটু করতে করতে অভ্যাস হয়ে যাবে, বুঝে যাবে, দেখবা যাবে এদিক অঙ্কের দিক তাকাইলে তুমি বুঝে যাবে কত দিয়ে ভাঙবে, তখন রাফ করা লাগবে না। আমি তোমাদের সবার জন্য, যে একটু বেশি বোঝো, যে একটু কম বোঝো, সবার জন্য বোঝাচ্ছি, এই জন্য আমি একটু ডিটেলস করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে মিলাইতে হবে কি 11। তাহলে এই দুটা প্লাস করলে 11 মেলে না। প্লাস কেন করব? 30 আগে প্লাস আছে, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস, তো এই জন্য আমাদের প্লাস করে ট্রাই করব। এখানে হয় 31 প্লাস করলে এখানে হয় 17, এখানে হয় 13, এখানে 11, এটা কিন্তু মেলে। অর্থাৎ 11 এর জায়গায় আমরা লিখব 5 প্লাস 6, 5 প্লাস 6 লিখব। তো এখানে লিখে দিই x স্কয়ার প্লাস 5 প্লাস 6 ইন্টু x প্লাস 30, x স্কয়ার প্লাস 5x প্লাস 6x প্লাস 30, এই এক জোড়া, এই এক জোড়া। তো এখন এখানে x দুইবার, এখানে একবার, x কমন গেলে থাকে হচ্ছে x প্লাস 5, আর এখান থেকে 6 কমন গেলে থাকে x প্লাস 6 কমন। তাহলে কমন মানে ভাগ, 6 দিয়ে ভাগ করলে x থাকে, এখানে ভাগ করলে 6 দিয়ে ভাগ করলে 5 থাকে। তো এই যে এটা মিলে গেল। এই দুইটা থেকে একটা নিব, আর x প্লাস 6, তো এটা অ্যান্সার হয়ে গেল আমাদের। এখন আমি এই চ্যাপ্টারের অঙ্ক শেষ, অতিরিক্ত একটা অঙ্ক করা দিই। অতিরিক্ত a স্কয়ার মাইনাস 5a মাইনাস 6, এই টাইপের অঙ্ক উদাহরণ, মানে আমি শুরুতে একটা উদাহরণ দিছিলাম, আবার উদাহরণের মধ্যেও আছে, দেওয়া আছে, দুইটাই প্লাস দেওয়া আছে। তো এই অঙ্কটা এখানে প্লাস দিয়ে ইজি, যখনই এখানে মাইনাস দেওয়া হয় তখনই কিন্তু স্টুডেন্ট ভুল করে ফেলে, কারণ এই আমি দুইটা পাশাপাশি লিখি, সেম জিনিসই, a স্কয়ার মাইনাস 5a প্লাস 6। ম্যাক্সিমাম স্টুডেন্ট অঙ্ক করতে দিলে পারে ওই অঙ্কটা করে পারে, এটা না করে, মানে এইটার মধ্যেই ওইটা করে পারে। কিভাবে? তো আমি এইটাই আগে আসি, এই অঙ্কটা আগে দেখাই। a স্কয়ার মাইনাস 5a প্লাস 6, এই প্লাস থাকার কারণে আমরা উৎপাদককে প্লাস করে মিলাবো, অর্থাৎ এমন আমরা এখানে 6 কে আগে ভাঙবো, 6 কে 1 ইন্টু 6, 2 ইন্টু 3, এই দুই জোড়া উৎপাদক হলো। এখন এই দুইটা এখানে যেহেতু 6 এর আগে প্লাস আছে, তাহলে এই দুইটা প্লাস করে মিলাতে হবে। প্লাস করলে হচ্ছে 7, মিলবে না, কিন্তু এই দুইটা প্লাস করলে হয় 5 মিলবে। অর্থাৎ 5 এর জায়গায় আমরা 2 প্লাস 3 দিব, 5 এর জায়গায় আমরা লিখব 2 প্লাস 3, a স্কয়ার মাইনাস 2 প্লাস 3 a প্লাস 6। এখন মাঝখানে গুণ, এই টাইপের অঙ্ক বারবারই করা হচ্ছে, তাহলে এখানে হবে মাইনাস 2a মাইনাস 3a, অর্থাৎ এটা দুইটা কাজ একসাথে, প্লাসে মাইনাসে মাইনাসে মাইনাস, আবার 2a, প্লাসে মাইনাসে মাইনাস 3a, এই সামনের থেকেও বাম থেকেও কাজ করতে হবে, ডান থেকেও কাজ করতে হবে। আচ্ছা, এরপরে যে কাজ সেটা হচ্ছে এই জোড়া থেকে কমন নিব আর এখান থেকে কমন নিব। তো এই কমন নেওয়ার অংশটুকু স্টুডেন্ট পারে, ভুল অতটা হয় না, এইখানে ভাঙতে গিয়ে ঝামেলা করে। তো এখান থেকে এ আছে দুইবার, একবার, তাহলে একবার গেলে এ থাকে আর 2 থাকে, এখান থেকে 3 দিয়ে ভাগ করা যায়, এখানেও 3 দিয়ে ভাগ করা যায়, মাইনাস 3 কমন নিতে হবে। মাইনাস 3 কেন কমন নিব? কারণ যদি শুধু 3 কমন নেই, প্লাস 3 কমন নেই, তাহলে মাইনাস সহ থাকবে, মাইনাস এ থাকলে এটার সাথে মিলবে না, এজন্য মাইনাস সহ কমন নিতে হবে। এ আর মাইনাস 3 দিয়ে ভাগ করলে মাইনাস 2 থাকে, তো a মাইনাস 2
আর থাকতেছে a মাইনাস 3। এটা হলো অ্যান্সার। আসলে আমি অঙ্ক দেখাইতে চাইছি এটা, ওটা তাও একটু আগে দেখা নিলাম। ওটা আগে দেখানোতে স্টুডেন্ট ভালো বুঝবে এই অঙ্কটা পার্থক্য কি। হ্যাঁ, এটা আর এটার মধ্যে পার্থক্যটা এখন বোঝা যাবে। একই জিনিস সব লেখা আছে, খালি এই চিহ্নটা চেঞ্জ করা আছে। আচ্ছা, এখানে এ স্কয়ার, এখন আমাদের কি কাজ হবে এটা ভাঙা। ওই ওখানে উৎপাদক বিশ্লেষণ আছে, ওখান থেকে আসবো। এই যে এখানে আছে। এখন এই 6 এর আগে, ওই 6 এর আগে ছিল প্লাস, প্লাসেরটা মিললো, আর এই 6 এর আগে আছে মাইনাস, তাহলে আমাদের এটা মাইনাস করে মিলাইতে হবে, অর্থাৎ উপরেরটা দিয়ে মিলবে, এই জোড়া দিয়ে, এটা দিয়ে মিলবে, এটা দিয়ে মিলবে। ওটা হচ্ছে যে 6 মাইনাস 1, এই 5 এর পরিবর্তে লিখবো আমরা 6 মাইনাস 1, একই 5 কিন্তু 6 মাইনাস 1 দিয়ে মিলাতে হবে। এটা এটা আমাদের কাজে লাগবে এখন। এটা আমরা এখানে লিখবো মাইনাস 6 মাইনাস 1 a মাইনাস 6। তাহলে a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 6 আর a গুণ করে 6a মাইনাসে মাইনাসে প্লাস, আর a 1 ইনটু a মানে a, বা 1 এ কেউ কেউ লেখে, লিখলেও হবে। তো এই জোড়ার মধ্যে থেকে a দুইবার আছে, একবার আছে, তাহলে একবার কমন গেলে থাকে a মাইনাস 6, আর এখানে থাকতেছে হচ্ছে a মাইনাস 6, তার মানে কমন যায় না, কমন না গেলে 1 নিতে হয়, কমন না গেলে 1 নিতে হয়। এখন এটা আর এটা দেখো মিলে গেছে। অঙ্কটা একটু চিন্তা ভাবনা করে করতে হবে, এটা আসলে 8-9 এর স্টুডেন্টকে দিলেও ওরা ভুল করে ফেলে মাঝে মাঝে, তবে 7 এর পরীক্ষাতেও আসে। হয়ে গেল।